বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আলোচনা করব ত্রিতাপ যন্ত্রণা নিয়ে। এই ত্রিতাপ যন্ত্রণা কি? ত্রিতাপ অর্থাৎ তিনটে তাপ বা যন্ত্রণা। কি কি? আদি ভৌত তাপ, আদি দৈবিক তাপ, আদি আধ্যাত্মিক তাপ। আদি ভৌত তাপ কি সেটা বোঝাবার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। আদি ভৌত অর্থাৎ দেহ বা শরীরগত যে তাপ, তাকে আদি ভৌত তাপ বলে। এটা কেবলমাত্র দেহের যন্ত্রণা, মনের যন্ত্রণা নয়। যেমন শরীরে কোনো অংশ কেটে গেছে বা ভেঙে গেছে, যে যন্ত্রণা হয়। অসুখ বা জ্বর হওয়া, মাথা ব্যথা, পেট ব্যথা, হাতে পায়ে জ্বালা করা, কিডনি সমস্যা, হার্ট সমস্যা, লিভার সমস্যা, যে বডির ভেতরে যারা আছে, যারা ভৌত পদার্থ। মশা মাছির কামড়ানোর জ্বালা, সাপের বিষাক্ত যন্ত্রণা, যে জ্বালা সাপে কামড়ালে হয়। এই রকমের বহু যন্ত্রণা আছে, যে যন্ত্রণাগুলিকে ভৌত যন্ত্রণা বলে। এই যন্ত্রণা দেহকে কেন্দ্র করে ঘটে বা দেহকে কেন্দ্র করেই আমরা পেয়ে থাকি। এবার আমরা বলবার চেষ্টা করি আদি দৈবিক যন্ত্রণা কি। এই আদি দৈবিক যন্ত্রণাগুলি হলো এরকম: ঘরে আগুন লেগে গেছে, মনের যে যন্ত্রণা, এটা দেহর জ্বালা নয়। নিকট আত্মীয়র মৃত্যুর সংবাদ এসে গেছে, তার যে যন্ত্রণা। ভূমিকম্পে জনবসতি ধ্বংস হয়ে যাওয়ার যন্ত্রণা। অতি খরায়, অতি বর্ষায় ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার যন্ত্রণা। বন্যায় গ্রামের পর গ্রাম ভেসে যাওয়ার যন্ত্রণা। শিল পোড়া, ঝড়ের তাণ্ডব আমাদের জীবনকে তছনছ করে দেয়। এই ঝড় আমাদের কত সম্পত্তি নষ্ট করে। গাছপালা, ঘর বাড়ি, আমার প্রতিষ্ঠান, ব্যবসা, সমস্ত কিছু তছনছ করে দেয়। এগুলো সব মনের যন্ত্রণা। এই সমস্ত তাপ বা যন্ত্রণাগুলি দেহগত নয়, এগুলি মনের যন্ত্রণা। এই সমস্ত যন্ত্রণাগুলি হলো আদি দৈবিক যন্ত্রণা, হঠাৎ হঠাৎ জীবনে ঘটে যায়। এবার আসল তাপে আসা যাক বা আসল যন্ত্রণায় আসা যাক। এই তাপটির নাম হলো আদি আধ্যাত্মিক তাপ। এটি মনের গভীরের তাপ। এই তাপটিকেই আমরা সঠিকভাবে বুঝে উঠতে পারি না। এই তাপটি হলো টেনশন, যাকে আমরা দুশ্চিন্তা বলি। এই দুশ্চিন্তার মেন পয়েন্ট হলো আমি যা পেয়েছি তা হারানোর ভয়, এবং যা পাইনি তা পাওয়ার লোভ। যা পেয়েছি বলতে, আমি তো এ জীবনে স্ত্রী পেয়েছি, সন্তান পেয়েছি, বন্ধু বান্ধব পেয়েছি, পিতা মাতা পেয়েছি, সমাজ পেয়েছি। এরা যে কোনো মুহূর্তে আমার জীবন থেকে হারিয়ে যেতে পারে এবং তাদের জীবন থেকে আমিও হারিয়ে যেতে পারি। তা এই হারানোর ভয়, হঠাৎ কোনো ব্যাধি, কোনো যন্ত্রণা, কোনো অসুখ, কোনো অ্যাক্সিডেন্ট, হাসপাতালে পড়ে আছে, এই যে যন্ত্রণাগুলো আমি সবসময়তে যেন হারিয়ে যাওয়ার, ছেলে আমার জীবন থেকে হারিয়ে যেতে পারে, স্ত্রী আমার জীবন থেকে হারিয়ে যেতে পারে, এই সবসময় হারানোর ভয় এবং না পাওয়ার লালসা, যেগুলো আমি এখনও জীবনে পাইনি। আমি হয়তো ধনী হতে পারিনি, তার দরুন আমাকে যা করতে হয় আমি তা করছি। না পাওয়ার যন্ত্রণা এবং পাওয়ার লালসা, এটা আমাদের জীবনকে সুখী করতে পারে না। আপনার সন্তানটি কর্মসূত্রে বাইরে আছে, কখন কি দুঃসংবাদ আসে আপনি সেই ভয়ে থাকেন তো? তা না হলে ফোনে যোগাযোগ করছেন কেন? স্ত্রী নিয়ে স্বামীর টেনশন, স্বামী নিয়ে স্ত্রীর টেনশন, সন্তান নিয়ে পিতামাতার টেনশন, পিতামাতা নিয়ে সন্তানের টেনশন, সর্বস্তরে মানুষের টেনশন আর টেনশন। টেনশন বা দুশ্চিন্তা ছাড়া জগতে আছেটা কি? এই কারণেই মহৎরা জগৎকে মিথ্যা বলেছে, ব্রহ্মকে সত্য বলেছে। কিন্তু মানুষ বোঝে সুখটা আমার নাই, অন্য জনের আছে। ভুল ধারণা এখানেই। মানুষ বোঝে সুখ আমার নাই, অন্য জনের আছে। আর এই কথাকেই ফলো করে বিশ্বকবি লিখলেন, নদী কহে ছাড়িয়া দীর্ঘ নিঃশ্বাস, ওই পারেতেই সর্বসুখ আমার বিশ্বাস। কবিদের ভেতর থেকে এত কাব্যময় কথা
এমনি এমনি আসেনি। তারা জগৎটাকে বুঝেছিল, নিজের অন্তরটা কি চাই তার অধ্যাত্ম যন্ত্রণাকে বুঝেছিল। তা না হলে রাজার ছেলে সিদ্ধার্থ স্ত্রী ছেলে রাজত্ব ছেড়ে বনে পালাবে কেন? কিসের অভাব ছিল? তার সুন্দর স্ত্রী ছিল, 2 বছরের বালক রাহুল ছিল, তার রাজত্ব ছিল। কোনো কিছুই তাকে গ্রাহ্য না করে সে বনে চলে যেতে বাধ্য হলো। এই অধ্যাত্ম যন্ত্রণা, মনের গভীরের যন্ত্রণাকে উপলব্ধি করার জন্য, মনের গভীরের যে যন্ত্রণা তাকে মিটিয়ে ফেলার জন্য, চিরশান্তি আনার জন্য সে জঙ্গলে গিয়েছিল। আমরা এটাই ভাবছি এখন আমরা সুখে নাই, কিন্তু একদিন সুখ অবশ্যই আসবে। জগৎমুখী মানুষেরা সুখটাকে মেনে নেয়, কিন্তু দুঃখটাকে মেনে নেয় না। তা না হলে তারা কাঁদবে কেন? মেয়েরা ভাবছে সংসারে যত কর্ম সব আমাদেরকেই করতে হয়, ছেলেদেরকে তো করতে হয় না, আল্লাহ আমাকে কেন ছেলে করলো না? অপরদিকে ছেলেরা ভাবছে যত সুখ তো মেয়েদের, তারা বসে বসে খাচ্ছে, বসে বসে খেতে পাচ্ছে, আর টাকা রোজগারের জন্য আমাদের কি না করতে হচ্ছে। মেয়ে হলেই ভালো হতো। যে বেকার সে ভাবছে চাকরি পেয়েছে তার কত সুখ, তার টাকার অভাব নাই, আর যত টেনশন আমার। অপরদিকে একজন চাকরিম্যান ভাবছে আমি তো সরকারের গোলাম চাকর, আমাকে যা বলবে আমাকে তাই করতে হবে। এই কঠিন শীতের সময়তেও কুয়াশাপূর্ণ রাতে আমাকে জঙ্গলে পর্যন্ত ডিউটি করতে হয়, এর থেকে আমার মাস্টারি চাকরি ভালো। মাস্টার ভাবছে এত চেঁচামেচি হই হট্টগোল ছাত্রদেরকে নিয়ে আমার এই জীবনে চলতে হয়, 1-8 ঘন্টা নয়, অনেকটা সময় এদেরকে দিতে হয়। এত হট্টগোল এত চেঁচামেচির জীবন আমার আর ভালো লাগছে না। এর থেকে আমার ব্যাংকের কর্মচারী হয় ভালো ছিল। আসলে বিষয়টাই হচ্ছে কেউ তার নিজ জায়গায় কেউই সুখে নাই, কেউ নিজের জায়গায় সুখে নাই। কারণ নদী ভাবছে ওই পারেই সর্বসুখ, ওই পারের নদীও ঠিক তদ্রূপ ভাবছে এই পারেই সর্বসুখ। নিজের জায়গায় কেউই সুখী নয় এই পৃথিবীর বুকে। পিতা মনে মনে করছে যত সুখ ছেলের মধ্যে, আমার মতো এত টেনশন তাকে করতে হচ্ছে না। সংসার বহন করা কি যাত্রার কর্ম? ছেলে ভাবছে যত সুখ পিতার মধ্যে, খাচ্ছে দাচ্ছে ঘুরছে, কত আনন্দ করছে, টিভি দেখছে মোবাইল দেখছে, আর যত কষ্ট আমার, শুধু পড়া আর পড়া। খোদা তাড়াতাড়ি বড় করে দাও, এ জীবন আর ভালো লাগছে না। কোথায় টেনশন নাই বলুন? বাচ্চা থেকে বুড়ো, ছেলে থেকে মেয়ে, কোথায় টেনশন নাই? জগৎটাই তো টেনশন, জগৎটাই দুশ্চিন্তার। আমাদের এই যে চাওয়া, ছেলে চাই পিতা হতে, পিতা চাই ছেলে হতে, ছেলে চাই মেয়ে হতে, মেয়ে চাই ছেলে হতে, বেকার চাই চাকরিম্যান হতে, চাকরিম্যান চাই ব্যবসায়ী হতে, ব্যবসায়ী চাই মন্ত্রী হতে। আমাদের চাওয়ার শেষ নাই। এসব অধ্যাত্ম যন্ত্রণা, এই চাওয়ার যন্ত্রণাই, এই চাওয়াই আমাদের অধ্যাত্ম যন্ত্রণা। বেসিক্যালি এগুলি আমাদের ভেতরে ভেতরে থাকে, তা না হলে আমরা এত ছুটবো কেন? আমি বেসিক্যালি অসৎ, কিন্তু আমি চাই মানুষ আমাকে সৎ বলুক। আমরা এভারেজ মানুষ মিথ্যাবাদী, কিন্তু মানুষ বলুক আমি সত্যবাদী। আমি অজ্ঞানী, কিন্তু আমি চাই মানুষ আমাকে জ্ঞানী বলুক। আমার যোগ্যতা নাই, তবু আমি পাড়ার মোড়ল হতে চাই, পার্টির নেতা হতে চাই, আরও কত কিছু, শুধু চাই চাই আর চাই। আচ্ছা, আমার ভাবতে অবাক লাগছে মানুষ এত চাইছে কেন? মানুষ পায়নি কি? মানুষ জ্ঞান পেয়েছে, বুদ্ধি পেয়েছে, বিবেক পেয়েছে, উচ্চ চেতনা পেয়েছে, আর এই মূল্যবান বস্তুগুলি আল্লাহ বলুন আর ঈশ্বর বলুন কোনো পশু পাখি কীটপতঙ্গদের দেয়নি। এই মূল্যবান বস্তুগুলি না পেলে আমরা যে পৃথিবীতে এসেছি বা এখনও বেঁচে আছি তাই বুঝতে পারতাম না। আমার কথা কারো কারো অসহ্য লাগতে পারে, কিন্তু খুব ভালো করে শুনবেন,
এবং ভেবে দেখবেন, আমার জ্ঞান বুদ্ধি বিবেক না থাকলে পৃথিবীতে এসেছি আমি, এটা বোঝা যেত কি না, তা আমি বোঝানোর চেষ্টা করছি। কেন বুঝতে পারতাম না? আপনি নিজেই বুঝে দেখুন, আপনার 1-1.5 বছর বয়স তখন জানতেন না আপনি ছেলে না মেয়ে, কালো না ফর্সা। আপনি যে জন্মেছেন তাও জানতেন না। আমি ওই বয়সে শুধুমাত্র একটা পেট, খিদে পেলে কেঁদে উঠতাম। এটা সম্পূর্ণ পশুর অবস্থা। পশুরা সুন্দর একটা পৃথিবীতে এসেছে তা তারা জানে না। তারা শুধু নিজেকে জানে আমি পেট। তাই তো আপনার পায়ের জুতোটা পর্যন্ত চিবোতে যায়। সমস্ত পশু পাখি কীট পতঙ্গ কেবলমাত্র আমাকে আপনাকে বাঁচাতে এসেছে। এরা না আসলে আমি বাঁচতাম না। তারা বাঁচতে আসেনি, তারা জানে না বাঁচা কাকে বলে। আপনার যখন 1-1.5 বছর বয়স, আপনার মা বাবা আপনাকে কোলে করে পাহাড় দেখাতে গিয়েছিল। হতে পারে দীঘা গিয়েছিল বা অন্য কোথাও গিয়েছিল কোনো সুন্দর জায়গা দেখাতে। আপনার মা বাবা আপনাকে পাহাড় দেখিয়েছে, আপনিও পাহাড় দেখেছেন, কিন্তু আপনি কি পাহাড় দেখেছেন? আপনি যদি পাহাড় দেখে থাকেন তাহলে 1 বছরে আপনি যে পাহাড় দেখেছেন তাহলে আপনি তার বর্ণনা দিতে পারবেন, কিন্তু আপনি পারবেন না। আপনি দেখেও দেখেননি। কিন্তু ঈশ্বর যখন আপনাকে জ্ঞান বুদ্ধি বিবেক দান করলো, তখন আপনি বুঝতে পারলেন পাহাড় কি, ঝর্ণা কি, নদী কি, এবং সুন্দর এই পৃথিবীকে। এই সুন্দর এই পৃথিবীকে কোনো পশু পাখি কেউ বুঝতে পারছে না। তারা পৃথিবীতে এসেছে, তারা কেউ জানে না। তাহলে তাদের থেকে এই মানুষকে কত ভালো ঈশ্বর বা আল্লাহ বেসেছেন, যে কারণে মানুষকে তো বলা হয়েছিল আশরাফুল মুখলুকাত, জীবের শ্রেষ্ঠ জীব মানুষ। এই যে আমি জগৎময়, জগৎকে দেখতে পাচ্ছি, জগতে আমি এসেছি, এটা আমি উপলব্ধি করতে পারছি যে আমি জগতে এসেছি। পশু পাখি কীট পতঙ্গ আমার মতো কেউ উপলব্ধি করতে পারছে না। তারা এসেছে মাত্র, আর তারা সম্পূর্ণটাই এসেছে আপনার আর আমার জন্য। তাহলে যে আপনাকে আমাকে বুঝতে সাহায্য করলো, জগৎকে বুঝতে সাহায্য করলো, তার প্রতি আপনার আমার শ্রদ্ধা থাকা উচিত নয়? এই মর্মে কোরআন একটি বাণী এসেছে। কোরআন একটি বাণীটা কি? আমি যে আমানত তোমাকে দান করেছি, তুমি সেই আমানতের খেয়ানত করো না। আমানতের খেয়ানত হলে আমি আল্লাহ তোমায় ছাড়ব না। এই আমানতকে আমরা খেয়ানত করেই চলেছি, আর তার জন্য আমাদের এই ত্রিতাপ যন্ত্রণা। এই আমানত কি, কিভাবে আমরা কোথায় কোথায় আর খেয়ানত করছি, এটা জানতে হলে আপনাকে খুব গোপনীয়ভাবে ঘরের কোণেই জানতে হবে। আজ এইখান থেকেই থাক।